সীমান্ত এলাকায় ইদানিং বেশ উত্তেজনা চলছে। বিভিন্ন সীমান্ত পয়েন্টে আপনারা জেনেছেন যে ভারত হঠাৎ করে যেই বিধি অর্থাৎ সীমান্ত আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করছে। শূন্য রেখা অতিক্রম করে অথবা শূন্য রেখার ভেতরে যেখানে কোনো পক্ষই কোনো স্থাপনা করতে পারবে না, সেই সব বিধিনিষেধ বা আইন কানুন উপেক্ষা করে তারা কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করছে। এটি নিয়ে দুই পারেই উত্তেজনা চলছে। ওই পারে ভারতীয়রা বিএসএফ এর পক্ষে অবস্থান নিয়েছে, আবার এদিকে বাংলাদেশ প্রান্তে বাংলাদেশিরা বিজেপির পক্ষ নিয়েছে। এটা নিয়ে বেশ উত্তেজনা চলছে প্রায় গত কয়েকদিন থেকে। এখনো অপ্রীতিকর তেমন পরিস্থিতি হয়নি। বাধার মুখে বিএসএফ কয়েক জায়গায় কাজ স্থগিত করেছে, কিন্তু আবার তারা চেষ্টা করছে। এই ধরনের একটা পরিস্থিতি, কখন যে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় এটা বলা খুব কঠিন। এই ব্যাপারে কেন এখনো দুই স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে বৈঠক করে যাতে অপ্রীতিকর কিছু পরিস্থিতি না ঘটে বা অন্যদিকে মোড় না নেয়, সেই ব্যাপারে পদক্ষেপ নেওয়া হচ্ছে না কেন এখনো, সেটা একটা প্রশ্ন। খবর হচ্ছে এই লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের মুন্সিপাড়া সীমান্তে আবারও শূন্য রেখা বরাবর কাঁটাতারের বেড়া স্থাপনের চেষ্টা চালিয়েছে বিএসএফ। তবে খবর পেয়ে বিজিবি সদস্যরা সীমান্ত আইন লঙ্ঘন করে বেড়া নির্মাণের প্রতিবাদ জানালে কাজ বন্ধ রাখেন বিএসএফ সদস্যরা। শুক্রবার বিকেলে এই ঘটনার পর সেখানে উত্তেজনা বিরাজ করছে। এদিকে নওগাঁর ধামাইরহাট সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে বিজেপি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেল 4:30টায় উপজেলার বস্তাবর সীমান্ত চৌকি সংলগ্ন শূন্য রেখায় এই বৈঠক হয়। বিএসএফ এর 123 ব্যাটালিয়নের শিবরামপুর কোম্পানির কমান্ডারের সঙ্গে বিজিবির বস্তাবর কোম্পানির কমান্ডারের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এই বিষয়ে বিজিবির নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়ন অধিনায়ক কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, বিজিবি ও বিএসএফ এর কোম্পানি কমান্ডার পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ রাখতে সম্মত হয়েছে বিএসএফ। সীমান্তে কাঁটাতারের বেড়া বা রাস্তা হবে কিনা তা বিজিবি বিএসএফ ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করে সিদ্ধান্ত নেবেন। তিনি আরো বলেন, বিএসএফ বলেছে তারা সীমান্তের শূন্য রেখা থেকে 150 গজের মধ্যে তারা কোনো বেড়া বা স্থাপনা করবে না। প্রতিশ্রুতি ভঙ্গ করে 150 গজের মধ্যে বেড়া স্থাপন করার চেষ্টা করলে বিজিবি প্রতিহত করবে। বিজিবি ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, নওগাঁর বস্তাবর সীমান্তে প্রায় 600 গজের মধ্যে দুই দেশের কোনো বেড়া নেই। গতকাল বুধবার সকাল 9টার থেকে বিজিবির সঙ্গে কোনো আলোচনা ছাড়াই সীমান্তের শূন্য রেখা থেকে ভারতীয় সীমান্তে বিএসএফ সদস্য ও কিছু নির্মাণ শ্রমিকের কার্যক্রম চোখে পড়ে। ওই এলাকায় তারা গাছপালা কাটছিলেন এবং এক্সোভেটার অর্থাৎ খনন যন্ত্র দিয়ে মাটি কাটার কাজ করছিলেন। আইন অনুযায়ী সীমান্তের শূন্য রেখা থেকে 150 গজের মধ্যে ফসল চাষ ছাড়া সীমান্তবর্তী কোনো দেশ তাদের সীমানায় বেড়া কিংবা কোনো স্থাপনা নির্মাণ করতে পারবে না। কিন্তু বিএসএফ সদস্যরা আন্তর্জাতিক আইন ভঙ্গ করে সীমান্তে স্থাপনা নির্মাণের চেষ্টা করেন। জানতে পেরে বিজিবি সদস্যরা তাদের বাধা দেন, পরে কাজ না করেই ফিরে যান বিএসএফ সদস্যরা। এদিকে বিজিবি সূত্র বলছে, শুক্রবার দুপুরে পাটগ্রামের মুন্সিপাড়া সীমান্তের প্রধান পিলার লাগোয়া ভারতের অভ্যন্তরে শূন্যরেখা বরাবর কাঁটাতার বেড়া স্থাপনের কাজ শুরু করেন কিছু নির্মাণ শ্রমিক। সেখানে ভারতের রানীনগর 6 বিএসএফ ব্যাটালিয়নের অরুণ ক্যাম্পের বিএসএফ সদস্যরা উপস্থিত ছিলেন। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে রংপুর 51 বিজিবি ব্যাটালিয়নের পানবাড়ি বিজিবি ক্যাম্পের টহল দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে নির্মাণ কাজে বাধা প্রদান করেন তারা। বিজিবির আপত্তি উপেক্ষা করে বিএসএফ সদস্যরা কাজ অব্যাহত রাখার চেষ্টা করলে বিজিবি টহল দল তীব্র প্রতিবাদ জানায়। এর এক পর্যায়ে বিএসএফ সদস্যরা কাজ বন্ধ রেখে সীমান্তের 150 গজ ভারতের অভ্যন্তরে চলে যান। নির্মাণ শ্রমিকরাও চলে যান। শুক্রবার বিকেলে সরেজমিনে দেখা যায় সীমান্তের শূন্য রেখা বরাবর কাটা
তারের বেড়া স্থাপনের কাজ শুরু হয়েছিল। শূন্য রেখা বরাবর আধা কিলোমিটার প্রায় 3 ফুট উঁচু কাঁটাতারের বেড়া স্থাপনও করা হয়েছে। সেখানে উভয় পাশে সাধারণ মানুষ উপস্থিত ছিলেন, দুই পাশে বিজিপি ও বিএসএফ সদস্যরা উপস্থিত ছিলেন। এই ব্যাপারে 51 বিজিবির পানবাড়ি কোম্পানি কমান্ডার জামিল আহমেদ মুঠোফোনে বলেন, বিজিবি টহল দলের সার্বক্ষণিকভাবে সীমান্তে অবস্থানের পাশাপাশি নজরদারি বৃদ্ধি করা হয়েছে। তবে তিনি ঘটনার বিস্তারিত জানাতে রাজি হননি। বিজিবির 51 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আলদিনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি পরে বিস্তারিত জানাবেন বলে জানান। এর আগে 7 জানুয়ারি রাতে লালমনিরহাটের পাটগ্রামের ধবলসুতি সীমান্তে ল্যাম্প পোস্ট স্থাপনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। যাই হোক, এই যে নানা ধরনের তাদের যে স্থাপনা নির্মাণের চেষ্টা এবং সীমান্তের কতখানি ভেতরে তারা করতে পারবে আর কতখানি করতে পারবে না, এগুলি পরিষ্কার আন্তর্জাতিক আইন আছে, সেই আইনকে উপেক্ষা করে তারা এই কাজগুলো করছে এবং মনে হচ্ছে যে ইচ্ছাকৃতভাবে একটা পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে। কোনো একটা পয়েন্টে যদি পরিস্থিতির অবনতি ঘটে, এটা বর্তমানে যে দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা মারাত্মকভাবে ব্যাহত হবে বলে অনেক আশঙ্কা করছেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।